এই শাড়ি তো আমার কেনা। যে শাড়ি আমি শ্রাবণীর জন্য কিনেছিলাম সেই শাড়ি শ্রাবণীর কাছে গেল কিভাবে? বুঝতে পেরেছি। স্যার, এই ঘড়িটা আপনি কোথায় পেয়েছেন? আর এই শাড়িটা চিনতে পারছেন? তার মানে তুই শাহিন? কনস্টেবল, লোকাবে। দেশে কি আইন বলতে কিছু নেই নাকি? সব উঠে গেছে। সব আছে, তুই থাম। তোর শ্বশুর আসছে, তারপরে দেখছি কত ধানে কত চাল। এমএলএ সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না। বাকি এখন আমার কাছে। ওকে এমন বাদ দিয়েছি, ও পুরো শেষের দিকে। শুধু লাশটা নদীতে ফেলে দিলেই হয়ে গেল। ব্যাস, আপনি শুধু থানায় চলে আসুন। বাড়িতে স্যার আছে? কে আপনি এত রাত্রে? আপনি আমাকে চিনবেন না, আমি এমএলএ আলম চৌধুরীর মেয়ে। ও ম্যাডাম, বাড়িতে ডিএসপি স্যার নাই, একটু দেখা করতে চাই। স্যার বাড়িতেই আছে, যান ভিতরে যান। কে আপনি আমার বাড়িতে? স্যার, আপনি আমার স্বামীকে বাঁচান। আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার স্বামীকে সাহেবনগর থানায় দাঁড় বাবুরা খুব মেরেছে, ও বাঁচবে কিনা। আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম শাহিন। শাহিন? সে তো আমার বন্ধু, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। চলুন তো গিয়ে দেখি। স্যার, একেবারেই কি শেষ? হ্যাঁ কনস্টেবল, নদীতে লাশটা ফেলে দেশো। বাহ, সরকারি চেয়ারে বসে গুন্ডামি তো ভালোই করছেন। স্যার আপনি? হ্যাঁ, আমাকে আসতে হলো। আপনি জানেন এটাকে? ওটা আমার বন্ধু শাহিন, একজন আর্মির অফিসার। আর তাকে আপনারা ছি। আর আপনি বাবা নামে কলঙ্ক। একজন বাবা হয়ে মেয়ের এত বড় ক্ষতি করতে আপনার লজ্জা লাগে না? মানে মানে স্যার। চুপ করুন। নিজের জীবনটাকে বাঁচানোর জন্য মেয়ের এত বড় ক্ষতি করতে পারলেন? পারবেন তো এবার জীবনটাকে বাঁচাতে? স্যার, ওদের কাউকে ছাড়বেন না। ঠিক আছে। যাই ঢোক। শাহিনকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে, তারপর ওদের ব্যবস্থা হচ্ছে।